ডিয়ার স্টুডেন্টস, আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য অ্যাডভার্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডভার্ব থেকে কোয়েশ্চন থাকে, আর অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করা হয়, পজিশন অফ অ্যাডভার্ব তাহা আমাদেরকে জানতে হয়। তাই আজকের ক্লাসে আমি পজিশন অফ অ্যাডভার্ব বা অ্যাডভার্ব কোথায় বসে সেন্টেন্সের মধ্যে তাহা সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, যাহাতে সব ধরনের কম্পিটিটিভ এক্সামে এই বিষয়ে অনায়াসে আনসার করতে পারো। অ্যাডভার্ব হচ্ছে একটি পার্ট অফ স্পিচ, আর অ্যাডভার্ব হচ্ছে এমন একটি পার্ট অফ স্পিচ যাহা কোনো বার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ কোনো বার্বের রূপ, দোষ, গুণ ইত্যাদি বুঝায়, তাহাকে আমরা অ্যাডভার্ব বলি। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানবো। আজকে এ পর্যন্ত যেমন একটি এক্সাম্পল যদি নেই, তাহলে হি ক্যান রান ফাস্ট। এখানে ফাস্ট হচ্ছে রান ফাস্ট, দ্রুত দৌড়ায়। ফাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব, ভার্ব হচ্ছে রান। তো ঠিক এইভাবে হি গোজ স্লোলি, এখানে গোজ হচ্ছে ভার্ব, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। তো এইভাবে অ্যাডভার্ব হয়, ঠিক আছে। তো এখন প্রথম নিয়মটি আমরা জানবো। আমরা অ্যাডভার্ব কি তাহা অন্য ভিডিওতে ভালো করে জানবো। অ্যাডভার্ব সম্পর্কে অনেক কিছু আছে, তাহা আমরা বিস্তারিত জানবো, কিন্তু আজকে আমরা শুধু পজিশন অফ অ্যাডভার্ব জানবো, কারণ আমাদের এক্সামে পজিশন অফ অ্যাডভার্ব বেশি। পজিশন অফ অ্যাডভার্ব, তাই আমি আজকে 5টি নিয়ম দিচ্ছি এখানে পজিশন অফ অ্যাডভার্ব সম্পর্কে, অর্থাৎ সেন্টেন্সের কোথায় অ্যাডভার্ব বসে, তাহা প্রথমে বসে না শেষে বসে না মাঝখানে বসে, এই বিষয়টি আমরা জানবো। তো প্রথম নিয়মটি হচ্ছে, এখন দেখো, সাধারণত অ্যাডজেক্টিভ এবং আদার অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব কোথায় বসে? সাধারণত অ্যাডভার্ব বসে অ্যাডজেক্টিভ এবং আদার অ্যাডভার্ব এর পূর্বে বসে, আগে বসে। তো অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আরেকটি শব্দ যাহা কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে, নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে। যেমন, ইট ইজ এ বিউটিফুল গার্ডেন। গার্ডেন হচ্ছে নাউন, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, এই এক্সাম্পলের মধ্যে সাধারণত অ্যাডজেক্টিভ এবং আদার অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। তো যেমন একটি এক্সাম্পল, কবিতা সিংস ভেরি সুইটলি। কবিতা সিংস ভেরি সুইটলি, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, সুইটলি হচ্ছে অ্যাডভার্ব। এখানে দুইটি অ্যাডভার্ব, অন্য একটি অ্যাডভার্ব সুইটলির আগে একটি অ্যাডভার্ব বসেছে সুইটলি অ্যাডভার্বের আগে, পূর্বে। আরেকটি এক্সাম্পল, ইট ইজ ভেরি হট টুডে। এখানে অ্যাডভার্ব হচ্ছে ভেরি, হট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হট এর আগে কি বসেছে? হট এর পূর্বে কি বসেছে? অ্যাডভার্ব বসেছে। তো এখানে আমরা দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভ অন্য একটি অ্যাডভার্বের পূর্বে বসে, আর অন্য একটি অ্যাডজেক্টিভের পূর্বে বসে সাধারণত। এই নিয়মটি হচ্ছে সাধারণ নিয়ম, বুঝা গেছে তাহলে? এখন দেখো আরেকটি নিয়ম, রুল 2, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সাধারণত প্যাসিভ ভয়েসে থাকে, যাহা ডাইরেক্ট কোনো অবজেক্টের সঙ্গে সাবজেক্টকে কানেক্ট করে না, তাহাকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব বলি। ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি? যাহা ডাইরেক্ট কোনো অবজেক্টের সঙ্গে সাবজেক্টকে লিঙ্ক করে না, রিলেট করে না, তাহাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। আরেকটি এক্সাম্পল, আই স্লেপ্ট সাউন্ডলি। এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে স্লেপ্ট, আর সাউন্ডলি হচ্ছে অ্যাডভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসে। ইন্ট্রানজিটিভ ভার্ব এখানে আই স্লেপ্ট, আর তারপর হচ্ছে স্লেপ্ট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপর হচ্ছে সাউন্ডলি অ্যাডভার্ব বসেছে। এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কেইম, তারপর বসেছে অ্যাডভার্ব। তো এই নিয়মটি বোঝা গেল। রুল 3 হচ্ছে আফটার ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্টের পরে বসে। যেমন এক্সাম্পলটি হচ্ছে, আই ডু মাই ডিউটি কেয়ারফুলি। এখানে ডু হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মাই ডিউটি হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট। আই ডু আমি করি, মাই ডিউটি আমার ডিউটি, আমার কর্তব্য। এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে অবজেক্ট, আর এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর কেয়ারফুলি হচ্ছে অ্যাডভার্ব। তো আই ডু মাই ডিউটি কেয়ারফুলি, ট্রানজিটিভ ভার্ব, এখানে অবজেক্ট, আর এখানে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটি পরে বসেছে, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট এর পর বসেছে। এটি এক্সাম্পল, আমি শুধু একটি নিয়েছি এক্সাম্পল দেওয়ার জন্য। আরও আমরা যখন প্র্যাকটিস করব, বেশি বেশি প্রবলেম সলভ করব, তখন এই বিষয়টি পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, রুল 4। রুল 4 হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় বসে? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। যেমন একটি এক্সাম্পল,
হি উইল সার্টেনলি মিস হার। হি উইল সার্টেনলি মিস হার, এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর সার্টেনলি হচ্ছে অ্যাডভার্ব এখানে, আর মিস হচ্ছে মেইন ভার্ব হার। তো হি উইল সার্টেনলি মিস হার, এখানে মাঝখানে বসেছে, দুইটি অক্সিলারি ভার্বের মাঝখানে এখানে বসেছে অ্যাডভার্ব, ঠিক আছে। তারপরের নিয়মটি হচ্ছে রুল 5, দুইটি অক্সিলারি ভার্বের মাঝেও বসে। এখানে একটি অক্সিলারি ভার্ব আর একটি মেইন ভার্বের মাঝে বসেছে, আর রুল 4-এ আর রুল 5-এর মধ্যে দুইটি অক্সিলারি ভার্বের মাঝখানেও অ্যাডভার্ব বসে। যেমন হি উইল অলওয়েজ বি হ্যাপি, এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব আর বি হচ্ছে অক্সিলারি ভার্ব, মাঝখানে অলওয়েজ অ্যাডভার্ব বসেছে, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব মাঝখানে বসেছে হ্যাপি, ঠিক আছে। তারপরে দেখো আর আই শ্যাল এভার বি অবলাইজ টু ইউ, এখানে দেখো শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, বি হচ্ছে অক্সিলারি ভার্ব, মাঝখানে এবার হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তো এইরকম দুইটি অক্সিলারি ভার্বের মাঝখানেও বসে। তো এই হচ্ছে 5টি রুল বা 5টি নিয়ম, কিন্তু আরও কতগুলি নিয়ম আছে, আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো এগুলি। তাই এই নিয়মগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে, যাতে আমরা প্রবলেম সলভ করতে পারি। আমি কতগুলি কোয়েশ্চন সলভ করব, তারপর এই কোয়েশ্চনগুলি সলভ করলে বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।